বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা বলো বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না প্রতিমা কেমন আছো বাবু কমেন্ট করে আর কি দিবা দেখেছো ধরবে ফোন ধরবে ফোন ধরবে এটা বসি বাড়ি দেখো সব ছানা পোনা নিয়ে টু 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 বলো হ্যালো বন্ধুরা আমরা দেখো একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য পিমনি বাড়ি বেড়ানো শেষ মিমির বিয়ে হয়ে গেছে কমপ্লিট আর আমাদের টিকিট শেষ ওই দেখো আমাদের ব্যাডিং গুলো দেখো যাচ্ছে দেখেছো ওই যে নিচে আরো আছে আরো অনেক অনেক আড়ালে তোকে কত দেখেছি বলছে আকাশ আর বাতাস তুই আমার চুপ করে তুই কেন ছিলি শুধু। তো বন্ধুগণ আজ তো আমার ছেলেমেয়েরাই তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিল আর এই হচ্ছে আমার পুচু সোনা। তোমরা তো চেনোই, আগের ভিডিওতে বলেছি আমার ননদিনীর মেয়ে। তো যেহেতু আমরা রেডি হয়ে গেছি একটু পরে চলে যাব, আর বুনু চলে যাবে একদিকে, দাদা চলে যাবে একদিকে। তার জন্য দেখো দাদা বুনুর কত ভালোবাসা, আদর হাম্পি আর ধরে না। তো এই দিকে তো দাদা বুনুর ভালোবাসা হচ্ছে আর আমরা দুজন বসে বসে দেখছি। আর বাইরে কি হচ্ছে জানো? চলো একবার বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। কি দেখছো বন্ধুরা? দেখেছো কতগুলো লাগেজ? তোমাদেরকে তো ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। তো সেই লাগেজগুলোকেই অটোর উপরে বাঁধা হচ্ছে, কারণ ব্যাগগুলো যদি যায় তাহলে আর আমরা যেতে পারবো না, আর যদি আমরা যাই তাহলে আর ব্যাগগুলো যাবে না। তো ওই জন্য ব্যাগগুলোকে ওপরে বাঁধা হচ্ছে। এগুলো হচ্ছে ভারী ভারী ব্যাগ, আর যেগুলো ছোট ছোট হালকা হালকা সেগুলো অটোতে নিয়ে বসে যাব। আর এই অটোটা হচ্ছে আমার ননদিনীর বর, মানে আমার নন্দায়ের। তো এই অটোতে করেই আমরা বনগাঁ পর্যন্ত যাব, তারপর ওখান থেকে ওরা ওদের বাড়িতে চলে যাবে আর আমাদের আরেকটা অটো দাদা আসবে, আমরা সেইটাতে করে বাড়ি যাব। তো এখানে দেখো ব্যাগ বাঁধার প্রিপারেশন চলছে। ওপরে আমার ব্যাগ, আমার জায়ের ব্যাগ, আর আমার ননদিনীর ব্যাগ, আর আমার দুই দেওরের ব্যাগ। এই ভারী ভারী ব্যাগগুলো ওপরে দেওয়া হয়েছে। আর ওই দেখো আমার যা ওইখানে বসে বসে ফোন ঘাটছে, মানে যে যা ধান্দায় থাকে আর কি। আর বাচ্চাগুলো যা দুষ্টুমি করছিল অটোতে ওঠার জন্য, দেখেছো? তো যাই হোক, অটোতে বসে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি। তো একেবারে আমরা চলে এসেছি বনগাঁয়। তো বনগাঁয় নেমে দেখো দাঁড়িয়ে আছি এখানে, অপেক্ষা করছি যে আমাদের অটো দাদা কখন আসবে। আর এই হচ্ছে আমাদের ব্যাগ, এখনো শেষ হয়নি। এই দেখো এতগুলো হচ্ছে আমাদের ব্যাগ, আর ননদিনীর ব্যাগ তো ওদের অটোতেই, ওরা ওদিকে ওই সাইড দিয়ে চলে যাবে আর আমরা এই দিকে যাব। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বনগাঁ নীল দর্পণের সামনে। তোমাদেরকে একটু ভালো করে বনগাঁটা ঘুরিয়ে দেখাই। যারা বনগাঁ চেনো, এসছো তারা তো চেনো, আর যারা আসুনি তাদের জন্যই দেখাচ্ছি আর কি। তো তোজবাবু এখানে খেলাধুলা করছে আর কি, যতক্ষণ অটোদাদা না আসে। অটোদাদাকে ফোন করা হয়েছিল, দাদা বলেছে একটু দেরি হবে, তাই অপেক্ষা করতে। তো এখন আমরা সোজা কোথায় যাচ্ছি বলো তো? দেখি সামনে একটা পেয়ারার দোকান বসেছে, আর কি সুন্দর সুন্দর ডাসা ডাসা পেয়ারা। বন্ধুরা কি বলবো তোমাদের, মনে হচ্ছে যেন সবে গাছ থেকে ছিঁড়ে আনলো। এই দেখো পেয়ারাগুলো, তোজবাবু তোমাদেরকে একটা তুলে দেখাবে, দাঁড়াও। এই দেখো, দেখেছো এত ডাসা, মনে হচ্ছে না একটা কামড় বসিয়ে দিই। তো এখান থেকে আমরা পেয়ারা কিনলাম, খেলাম, তাও দাদা এলো না। তারপর দেখো এখানে বসেই পড়েছি আমি, আর তোজবাবু পেয়ারা খেতে খেতে এসে আমাকে জড়িয়ে ধরছে। তারপরে তো দেখো ভাই কিনে দিয়ে গেল চিপস। টাইম কাটছে না তো কি করব, তারপর বসে বসে চিপস খাওয়া হচ্ছে। এই দেখো ফাইনালি আমাদের অটো দাদা চলে এসেছে। এবারে তাড়াতাড়ি করে সব ব্যাগগুলোকে আগে ঢোকাতে হবে, তারপর আমরা, কারণ আমাদের যা ব্যাগ আমরাই লাস্টে জায়গা পাই কিনা সন্দেহ, তাই না? এই দেখো আমার মাম্মাম আগে আগে চলে গেছে, এরপরে আমরাও যাব। দাদা ধীরে ধীরে ব্যাগগুলোকে তুলুক, সাথে আছে আমার 3 দেওর। তাহলে আমাদের কি লাগে বলো তো? ওরাই তো ব্যাগগুলো তুলে দেবে। ওই দেখো এক এক করে সবাই নামছে।
তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার অবস্থা ভীষণই খারাপ, চোখ মুখ পুরো বসে গেছে। আর এসে আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার মাম্মামও চলে এসছে তোমাদের সামনে, দেখেছো? এসে দেখি বাবা আমাদের জন্য, মানে আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন আর আমরা সবাই তো গেছিলাম বিয়ে বাড়িতে, তো এসে দেখি উনি একদম রান্না বান্না করে রেখেছে আমাদের জন্য। সত্যি মানে ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছি বন্ধুরা, জানো তো, যেমন শাশুড়ি ভালোবাসে তেমন শ্বশুর ভালোবাসে। আর আমি তো যেহেতু এখানে থাকি না, আমি তো মধ্যম গ্রামে থাকি, তো অনেক দিন পর পর যখন এখানে আসি এত যত্ন করে ওনারা আসে তোমাদের বলে বোঝাতে পারবো না। সবটা তো আর মানে ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব নয়, যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা এই দেখো বাবা বেগুন ভাজা করেছে, মুসুরির ডাল করেছে, আর আলু সেদ্ধ দিয়েছিল, ওটাকে এখন আমি মাখবো। তো এই যে ডাল, আলু সেদ্ধ আর বেগুন ভাজা, এটাই অনেক। এটা কজন করে বলো তো, যে বৌমারা আসবে ক্লান্ত হয়ে রান্নাবান্না করে তারপর খাবে, তাই বাবা নিজেই সব করেছে। তো খাওয়া দাওয়া করে দেখো বিকালবেলা আমি আর যা রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো। তো কোথায় যাব সেখানে গিয়ে তো আর ক্যামেরা করা হবে না, তাই এখনই ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমরা যাচ্ছি আমার একটা দিদি বাড়ি, মানে আমার যে বড় যা বলি না, সেই বড় জায়ের বাড়িতে যাব। তো ওখানে গিয়ে আর আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে।